আসসালামু আলাইকুম। সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচি সংক্রান্ত বিভিন্ন শ্রেণীর মানুষকে বিভিন্ন ভাতা দিয়ে থাকেন। চলতি 2024-25 অর্থবছরের নতুন এই বাজেটে কোন কোন ভাতা চলমান থাকবে এবং কোন কোন ভাতা বন্ধ হয়ে যাবে তার একটি তালিকা আমরা জেনে নিই। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই বিভিন্ন শ্রেণী মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন রয়েছে, বিগত যে সকল ভাতা সরকার দিয়ে থাকত সেগুলোর বর্তমান অবস্থা কি হবে। তার আগে সর্বপ্রথম জেনে নিই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সামাজিক সুরক্ষা কর্মসূচি সংক্রান্ত কি কি ভাতা দেওয়া হয় তার একটি তালিকা। সর্বপ্রথম বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সংক্রান্ত ভাতা, বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সংক্রান্ত ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমের ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ভাতা, ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগে আক্রান্ত ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কার্যক্রম। তবে এটি হচ্ছে এককালীন। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের ভাতা, পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতাভুক্ত ক্ষুদ্র ঋণ। মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে যেসব ভাতা দেওয়া হয় তা হলো মা ও শিশু সহায়তা ভাতা। এছাড়াও আরও কয়েকটি ভাতা দেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ভাতা দেওয়া হয়, তার মধ্যে হলো বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, যুদ্ধাহত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবস ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা, রেয়াতি হারে খাদ্য সামগ্রী প্রাধিকার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প, বিভিন্ন সরকারি কর্মচারীদের উৎসব ভাতা, বিভিন্ন সরকারি কর্মচারীদের বৈশাখী ভাতা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, দারিদ্র্য পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রোগ্রামের খাদ্য সহায়তা, চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের জন্য আর্থিক অনুদান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে দেওয়া হয় গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কিত অনুদান। এটা হচ্ছে মেধাবৃত্তি এবং এটা এককালীন। বেসরকারি এতিমখানায় অনুদান দেওয়া হয়, তবে এই অনুদানের সুনির্দিষ্ট কোনো মাধ্যম নেই। এটি কার্যক্রম করে সামাজিক সেবা কার্যক্রম হিসাবে। ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসনের জন্য বিশেষ ভাতা দেওয়া হয়, আর এটি হচ্ছে অর্থনৈতিক অন্তর্ভুক্তি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকেও দেওয়া হয় উপবৃত্তি এবং বৃত্তি, যার মধ্যে ছাত্রছাত্রী, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদানের বৃত্তি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনের বৃত্তি এবং উপবৃত্তি। এছাড়াও দেওয়া হয় অবসর ভাতা, দেওয়া হয় কৃষি ভর্তুকির জন্য ভাতা। এছাড়া সরকারি কর্মচারীদের অবসর ও পারিবারিক অবসর ভাতা, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য উপবৃত্তি, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য রেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান, স্বেচ্ছাধীন সাংস্কৃতিক ও ধর্মীয় উদ্দেশ্যেও অনুদান, বিভিন্ন বাহিনীর বিভিন্ন রেশন। এছাড়াও রয়েছে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ভাতা। দীর্ঘতম তালিকা হওয়ার জন্য সেগুলো আপাতত বলছি না, অন্য এক ভিডিওতে বলে দিব। উল্লেখিত এসব ভাতা 2023-24 অর্থবর্ষ পর্যন্ত দেওয়া হয়েছিল, কিন্তু 2024 থেকে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই সবার মনের যে প্রশ্নটি রয়েছে, সব ভাতাগুলো দেওয়া হবে কিনা, সেটির জন্য বলবো সব ভাতা দেওয়া হলেও উল্লেখিত প্রত্যেকটি বিভাগের তালিকা সংস্কার করা হবে, অর্থাৎ সঠিক যাচাই বাছাইয়ের মাধ্যমেই প্রত্যেকটি ভাতার কার্যক্রম পরিচালনা করা হবে। তবে সর্বশেষ তথ্য মতে আপাতত কোনো ভাতা এখনো বন্ধ হচ্ছে না, তবে অপ্রয়োজনীয় প্রকল্প যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই বাতিল করা হবে। আবার বিশেষ ক্ষেত্রে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাগুলো পর্যবেক্ষণ অনুসারে দেওয়া হবে। প্রতিবন্ধী ভাতাও বিভিন্ন যাচাই বাছাইয়ের মাধ্যমে দেওয়া হবে শিক্ষার্থীদের উপবৃত্তি যাচাই বাছাইয়ের মাধ্যমে। এমনও অনেক রয়েছে যে সকল শিক্ষার্থী এখনো শিক্ষার্থী নন অথচ ভাতা পাচ্ছেন, তাদের ভাতা বন্ধ করা হবে অমুক্তিযোদ্ধাদের ভাতা। যারা অবৈধ উপায়ে বীর মুক্তিযোদ্ধাদের সনদ নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তি হয়েছেন, তাদের ভাতাও বন্ধ করা হবে। আর তার কার্যক্রম ইতিমধ্যেই মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। তবে একেবারে যে সকল প্রকল্প বা ভাতা বন্ধ হবে তার তালিকা এখনো জানা যায়নি। কয়েকদিনের ভেতরেই তার একটি তালিকা জানা যাবে।
নতুন অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়গুলো নিশ্চিত করবেন এবং যখন সেই তালিকাটি আসে সাথে সাথেই আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।